বাকিরা স্যারকে যা প্রশ্ন করার করতে পারেন। কেন? আমার তো প্রশ্ন করা এখনো শেষ হয়নি। উনি তো আমার প্রশ্নের একটা উত্তর দিচ্ছেন না। উত্তর পাওয়া তো আপনার কথাও নয়, কারণ আপনাদের প্রত্যেককে খুব স্পেসিফিক্যালি এটা বলে দেওয়া হয়েছিল যে কোনো রকম ভাবে ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। যদি ডিপার্টমেন্ট নিয়ে এবং শুধুমাত্র যদি ডিপার্টমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনারা করতে পারেন। আর শুনে রাখুন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে অ্যাটাক করার বা প্রশ্ন করার কোনো অধিকার কিন্তু আপনাদের কারণ নেই। কেন নেই? যাদের হাতে দেশ আর দশের দায়িত্ব থাকে তারা নিজেদের বাড়িতে কেমনভাবে জীবনযাপন করছে, কি কি দায়িত্ব পালন করছে সেটা তো জানানো উল্টে তাদেরই কর্তব্য। কারণ ওনাদের পার্সোনাল লাইফ ঠিক থাকলে তবেই তো ওনারা রাজ্য চালাতে পারবেন, ঠিক কি না? শুনুন শুনুন, আমি যেটা বলছি শুনুন, আপনি যে প্রশ্নগুলো করছেন তার উত্তরও দাদা দেবেন, কিন্তু পরে দেবেন। আগে যে বিষয়গুলো নিয়ে এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি কভার করে নিন, তারপর। আমিও কাজের কথাই জিজ্ঞেস করছি। মন্ত্রী মশাইকে বলুন সৎ সাহস থাকলে প্রশ্নের জবাব দিতে। আর যদি না দেন তাহলে কি করবেন আপনি শুনি? কিছুই করব না, শুধু নিউজ বুলেটিনে বড় বড় করে লিখব প্রেস মিট ডেকে কিভাবে প্রেসের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সাংবাদিকদের সামনে বসে খোলাখুলি জবাব দেওয়ার সাহস নেই বলে কিছু স্ক্রিপ্টেড প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো মিথ্যে কথা। স্যার সবারই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি প্রেসের স্বাধীনতার অপব্যবহার করে ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। দুটো প্রশ্ন করতেই আক্রমণ দাগিয়ে দিচ্ছেন। তার মানে যা কিছু আমি বলেছি তার মধ্যে কিছু সত্যি তো আছে। সেই জন্য কাটা ঘায়ে নুনের ছিটের মতন পড়ছে, তাই তো? আসলে কি বলুন তো, কালের নিয়মে সমাজ আর রাজনীতির মারপ্যাচ অনেক রাজনীতিবিদকে তাদের গদি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তারা অনেকেই ব্যক্তিগত জীবনে ভালো মানুষ হয়, যেটা তাদের রাজনৈতিক কেরিয়ারে প্রভাব ফেলে। তাহলে আমিও জানতে চাই বীরেন্দ্রবাবুর ক্ষেত্রে কি সেটাও হতে পারে? এই যে মন্ত্রী মশাই, ওনার আর ওনার মেয়ের সম্পর্ক ঠিক নেই, একজন বাবা হয়ে মেয়ের মুখ দেখেন না, মেয়ের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক পারিবারিক জীবন কাটাতে পারেন না, এটা কি কোনোদিন গিয়ে ওনার সুস্থ রাজনৈতিক জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথা শুনতে চাই না। কথা তো তোকে শুনতে হবেই বীরু। শাওনের দাদু নন্দিতার সঙ্গে তোর বিয়ে দিয়েছিল যে, তখন তোকে পার্টির মুখ করা হয়েছিল। তখন যে জ্বালায় আমি জ্বলেছিলাম, আজকে সেই জ্বালাতে তোকেও জ্বলতে হবে, জ্বলতে হবেই তোকে। আমি এতদিনে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি ভালো মা।